পঞ্চায়েত সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন কিন্তু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বলুন, ক্যারেক্টার সার্টিফিকেট বলুন, আনমেড সার্টিফিকেট বলুন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলুন, সমস্ত সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয় এবং অনলাইনের মাধ্যমে দেওয়া হয়। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে আপনি পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট বলুন, ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেট কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং অনলাইনে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, এসে লিখতে হবে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট লিখে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যে সিটিজেন কর্নার যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। লেখাটার উপর ক্লিক করে পঞ্চায়েতের যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর আপনার সাথে প্রসিড অপশনটা আসলো, এবার প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন করবেন তার একটা ফোন নাম্বার দেবে, কারণ ফোন নাম্বারে কিন্তু সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পর আপনাকে অ্যাপ্রুভ মেসেজ আসবে, তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ওটিপি দেওয়ার পর ফোন নাম্বার বসানোর পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিটা বসানোর পর ভেরিফাই এবং প্রসিড অপশনে ক্লিক করবেন। সাথে সাথে আপনার সামনে কিন্তু ফর্ম ফিল আপ করার পেজটা ওপেন হয়ে যাবে। এবার এই ফর্মটা কিন্তু আপনাকে খুব সাবধানে ফিল আপ করতে হবে যাতে ভুলভাল না হয়। ঠিক আছে, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে ক্লিক করে আপনাকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন। তারপরে বলছে ব্লক, আপনার ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত, প্রথমে বলছে গ্রাম পঞ্চায়েত, এবার আপনি কোন গ্রাম পঞ্চায়েতে সেটাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে ক্লিক করলে সেই অপশনগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তারপরে সংসদ, ঠিক আছে, এই যে সংসদ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সংসদ অপশন যদি ক্লিক করেন আপনার পঞ্চায়েতের মধ্যে আপনার গ্রামে যে নির্বাচিত হয়েছে পঞ্চায়েতের মেম্বারে তার নামটা দেখবেন। তার নামটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি সেই পঞ্চায়েতের সংসদ বা সেটা। ঠিক আছে, তারপরে অ্যাসেস নাম্বার, এখানে যে তিনটে দেওয়া আছে, অ্যাসেস নেম, ঠিক আছে, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এই তিনটে কোনো কিছু আপনাকে লিখতে হবে না, এই তিনটে ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তা বলছে এইবার এইখানে ক্লিক করে আপনার কিন্তু মিস্টার না মিসেস সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে মিস্টার, মেয়েদের ক্ষেত্রে মিসেস। তারপরে এখানে বলছে বাংলা সংবাদে দয়া করে বাংলায় লিখুন। ঠিক আছে, এখানে আপনি কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা ক্যাপিটাল অক্ষরে এখানে লিখে দেবেন। তবে এখানে গার্জিয়ান নামটা লিখে দেবেন। রিলেশনশিপ, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার সাথে তার কী সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন। এখানে ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন, আপনার এখানে পাড়ার গ্রামের নাম সহ পাড়ার নাম লিখে দেবেন। এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপরে বলছে পুলিশ স্টেশন, এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। আপনার বলছে সিলেক্ট ভিলেজ, ঠিক আছে, লিখে দেবেন। আপনার পিন নাম্বারটা এখানে লিখে দেবেন পোস্ট অফিসের। তারপরে বলছে ডেট অফ বার্থ, ঠিক আছে, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ লেখার পর এখানে আপনি কোন সার্টিফিকেটটা চাচ্ছেন, ঠিক আছে, সেই সার্টিফিকেটগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি একসাথে দুটো সার্টিফিকেটও কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ইনকাম করলে ইনকাম, ঠিক আছে, যেটা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার একটা দরকার হয় তাহলে কিন্তু এখানে একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যার যেটা লাগবে সেটা করে দেবেন, একটা লাগলে একটা, দুটো লাগলে দুটো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নাম্বারটা শো করছে, আপনার ফোন নাম্বার যেটা ওটিপি এসেছিল সেই ফোন নাম্বারটা শো করছে, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি এটা দেওয়ার জন্য দরকার নেই। কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন 2 MB ফাইলের মধ্যে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এখানে যদি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডকুমেন্টস, এখানে যদি 1 নাম্বারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো শো করছে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এখান থেকে আধার কার্ড নাম দিলেই ভালো হয়। আধার কার্ডটা বসাবেন, এখানে আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং এদের আধার কার্ডটা আপলোড করে নেবেন। ঠিক আছে, তো সেকেন্ড অপশনে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড এবং বলছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ট্যাক্স রিসিপ্ট, এখানে সবথেকে ভালো হয় ট্যাক্সের রিসিপ্টটা দিতে 2 নাম্বার অপশনে। এখানে কিন্তু আধার কার্ডের অপশন রয়েছে, আধার কার্ড দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে ট্যাক্সের রসিদ দিলে আপনার কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ ট্যাক্সের রসিদ দেবেন, না থাকলে আপনি আধার কার্ডও দিতে পারেন। ঠিক আছে, তার যেটা দেবেন তার নাম্বারটা এখানে বসাবেন এবং ফাইলটা চুজ করে সেটা আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপর এটা দেখতে পাচ্ছেন এখানে GM মেম্বার সার্টিফিকেট, এটাই দেখেন স্টার মার্ক দেওয়ার দরকার নেই, স্টার মার্ক নেই, এটা আপলোড করার দরকার নেই। ঠিক আছে, এটা ঝামেলা করার দরকার নেই। এটা তার বলছে চুজ ফটো, ধর যে অ্যাপ্লিকেশন করছে তার কিন্তু একটা ফটো এখানে কিন্তু চুজ ফাইলে করে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। ফটো আপলোড করার পর এখানে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দিতে হবে। ফর্মটা সাবমিট করার পরেই কিন্তু আপনার ফর্মটা কিন্তু রেডি হয়ে গেল, আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল।
ফর্ম তো সাবমিট হয়ে গেলো, অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো। এবার ডাউনলোড কী করবেন, ডাউনলোড কীভাবে করবেন? ডাউনলোড করতে হলে আবার প্রথমে যে পেজটা এসেছিলেন সেই পেজে আসবেন, আবার টেক্সট বক্সে ক্লিক করবেন, প্রসিড অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনার সেই ফোন নাম্বারটা দেবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে জেনারেট ওটিপি করবেন। ওটিপি ভেরিফাই করার সাথে সাথে আপনার সামনে এমন ইন্টারফেস খুলে যাবে, দেখতে পাবেন এখানে স্ট্যাটাস। এখানে দেখেন যদি আপনার ফর্মটা রেডি হয়ে যায়, দেখতে পাবেন রেডি টু ডাউনলোড। এখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করে যে কোনো অনলাইন দোকান থেকে সেটা কিন্তু প্রিন্ট আউট বের করে আপনার যে কাজে দরকার সেই কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এভাবেই খুব সহজে গ্রাম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।